আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা সকলে অবগত আছেন যে গত 28 তারিখ কিন্তু বাংলাদেশ রেলে 4টা পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটি হলো পয়েন্টসম্যান, লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 এবং ফিল্ড কার্নুগো ও আমিন। ফিল্ড কার্নুগো এবং আমিন পদের কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। গত পর্বে কিন্তু আমি ভিডিওতে দিয়েছি আমিন পদের। আজকে আমি আপনাদের জানিয়ে দেব বাংলাদেশ রেলওয়ে ফিল্ড কার্নুগো পদে এমসিকিউ পরীক্ষায় কতজন টিকছে এবং তাদের রোল নাম্বারগুলো, এবং মৌখিক পরীক্ষা কবে হবে, এবং আমি আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পয়েন্টসম্যান এবং আপনার লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 রেজাল্টটা কবে নাগাদ পেতে পারেন। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে বলে দিই, আপনারা যদি যথারীতি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর পুরনো হয়ে গেলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। এখন গত 28/6/2024 তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কার্নুগো পদের এমসিকিউ টাইপ পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীদের মধ্যে বাংলাদেশ রেলওয়ের ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এবং 4 মার্চ 2024 তারিখ প্রকাশিত নিয়োগ 2 নং অনুচ্ছেদে বর্ণিত সত্ত্বে মোতাবেক নিম্নে আপনার রেজিস্ট্রেশন রোল নাম্বারধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হলো। এখন নিচে যে রোল নাম্বার আছে তারা মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন। রোল নাম্বারগুলো দেখে নিই আমরা। 14-15, 14 সিরিয়ালের 34, 61, 67, 14 সিরিয়ালের 98, 125, 127, 174, 207, 211, 217, 232, 340, 341, 345, 358, 367, 77, 391, 430, 578, 582 এবং আপনার 582 রয়েছে, 655, 664, 717, আপনার 710, 767, 769, 787, 810, 820 এবং আপনার 835, মোট 30 জন কিন্তু টিকছেন। এখন আমি বলছিলাম যে ভিডিওতে আপনার পয়েন্টসম্যান এবং ফিল্ড লোকোমোটিভ মাস্টারের রেজাল্ট কবে দেবে এই বিষয়ে কিছুক্ষণের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেবো। আপনার ভিডিওগুলো দেখে সংশ্লিষ্ট তথ্য জানতে পারবেন। সামরিকভাবে যোগ্যতার কোনো প্রার্থী নির্ধারিত যোগ্যতা না থাকলে বাংলাদেশ রেলওয়ের কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট, সনদ, প্রত্যয়নপত্র উপস্থাপন না করলে, প্রতারণায় আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে, প্রয়োজনীয় তথ্য গোপন করলে, কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে, বয়স ও শিক্ষকতার যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট কোনো অংশ ট্যাম্পারিং বা পরিবর্তন করলে, বা আবেদনপত্র গুরুতর কোনো ত্রুটি ঘটিত পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে কোনো পর্যায়ে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থী বাতিল করা হবে। সেক্ষেত্রে বিশেষ সংশ্লিষ্ট প্রার্থীদের ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। এমনকি সার্ভিস নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ ও তার প্রমাণ হলে তাকে চাকরি থেকে বরখাস্ত ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ যে কোনো ব্যবস্থা নিতে পারবে, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এবং মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে রেলওয়ের ওয়েবসাইটে জানিয়ে দেবে, এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে চোখ রাখবেন। যে কোনো সময় যদি মৌখিক পরীক্ষার কোনো সময়সূচি প্রকাশ করে, আমি অবশ্যই আপনাদের সেই বিষয় তথ্য দিয়ে, আপডেট দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তার সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।